এখানে অন্য কোনো সংগঠন কেউ আছে কিনা এটা জানার জন্য বলে, তো স্ব ইচ্ছায় যেই দুজন বলছে আমরা গণ অধিকারের সাথে আছি, বাট ওই দুজনের হয়েছে তীর্থ নামের কালকে যে ছেলেটাকে অ্যাটাক করা হয়, ওই ছেলেটার বোন, ওই ছেলেটার বোন। তো তাদেরকে ভিতরে নিয়ে যায়, তাদেরকে ভিতরে নিয়ে যায়, ওদেরকে ভিতরে নিয়ে যায়। তারপরে এইভাবে আর কি জিনিসটা হ্যান্ডেলটা বাজে। ঠিক আছে, আমি যতটা বুঝলাম হচ্ছে যে ধরে আসছিলে পরে আরেকটা গ্রুপ এসে উস্কানি দিছে, তাই তো? আচ্ছা, ফাইন। আমি তো মাত্র দৌড়ে আসলাম। উস্কানি পাশাপাশি আমাদেরকে আক্রমণ করা হয়েছে, কারণ স্টিল নাও আমাদের 4 জন ঢাকা মেডিকেলে ভর্তি। আচ্ছা, ঠিক আছে। দেখতে পারেন আপনি। ওরা তো আমার কাছে আসিস নাই তো, নীরবের কাছে আসছে। আপনার কাছে আসছে ভাই, আপনার কাছে আসছে, আপনার সাথে যোগাযোগ আমরা না করে নেই, অন্য কেউ করছে। আপনাকে বলছি আমি আগে পুরো উপরে উপরে কথা বলেনি আপনারা। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যখন তথ্য সংগ্রহ করতে যাই, তখন আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক আমাদেরকে হেনস্থা করেছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে আমরা দালাল। দেখছেন ভাই, আমরা কি দালালি করেছি? আমরা তথ্য সংগ্রহ করতে গিয়ে দালালি হতে না, আসলে এই বৈষম্যহীন বাংলাদেশ কোথায় করলেন আপনারা? আচ্ছা আমাকে একটু দেখতে হবে ভাই। আমি যারা যদি আমার আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা আছে নিশ্চয়ই। ভাই কারো এখানে একটা মোবাইল বার করতে দেয় নাই, যা তো হাতে মোবাইলে ভিডিও ছিল, ওরা ধরে রিল করছে। আমরা হচ্ছে ভিডিও করছিলাম, আমরা মোবাইল করে ভিডিও সব ডিলিট করছি। ভাই ধরে করছে ভিতরে নিয়ে। এখানকার ছেলেপেলেরা আমাদেরকে মারা হয়েছে, তারপরে কোনো প্রমাণ যেন না থাকে এই জন্য তারা ভিডিও ইউজ করছে। আমরা ভিডিওটা আমরা তো ভিডিও হয়তো বা প্রকাশ করতাম না, আপনার কাছে নিয়ে আসতাম ভাই কালকে এটা এটা। করতে সবসময় সেই কাজটা এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতেছে কিনা? আমরা আমাদের জায়গা আমরা থেকে যখন পরিচয় দিছি যে আমরা গণমাধ্যম কর্মী, তারপরেও আমরা সবাই সাক্ষী, এবং আমাদের পকেট থেকে ফোনও পর্যন্ত বের করতে দেওয়া হচ্ছিল না, এরকম একটা অবস্থা। মোবাইল বের করে আমরা সব ভিডিও ডিলিট করতেছিল আর কি, ওখানে যারা করতেছিল ভিডিও। আর আমরা যখন নামবো তখন ভাই সেটা আমাদের বাধার সম্মুখীন করা হয়। মানে একটু আমি এখানে এসে শুনছি। জি আচ্ছা, ভাই জানেন। আপনি তো সকল শিক্ষার্থীদের কথা শুনলেন, তারা পরিচয় দিচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য আরেকটা group তাদের উপর হামলা করেছে। আপনি 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 তো শুনলেন, তো এই বিষয়টা আসলে আপনি তাদেরকে আসলে কি বলবেন? আমি আগে দেখবো, জানবো। একটু যদি এক লাইন বলতেন। কিন্তু আমি দেখবো আরো জানবো। ক্লিয়ার করতে পারছেন আপনি কি বিষয়টা? ওরাই তো বললো যে দুইটা গ্রুপ, একটা আমরা একটা গ্রুপ উস্কানি দিচ্ছে, ওরা আসছে। আপনি আগে পদক্ষেপে দুই গ্রুপের কথা শোনা করতে একটা স্টেটমেন্ট দিবেন আপনারা। সেটা কখন নাগাদ হতে পারে যদি একটু জানাতেন আমাদের। আমি একটু আগে দেখি, আমি পুরো পরিস্থিতিটা আমি মাত্র তো আপনি তো দেখছেন, আমি মাত্র ধরে আসলাম, আসার পর এখন আমার পুরো পরিস্থিতি হাসনাত, আপনি একটু বলবেন যে শিক্ষার্থীরা আপনার কাছে কি জানিয়েছে, তারা কি চাইছে? যে আপনার সামনে একটু ওনারা বলবেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি আসলে কি শুনলেন। উনি আপনাকে কি মাত্র কি বলবেন? ঠিক আছে, এখন এই বিষয়ে আপনার আসলে কি বলার থাকবে, যদি ছোট্ট করে গণমাধ্যম কর্মীরা এখানে আমি আছে। দেখবো, জানবো, এবং হচ্ছে ভাই যেটা জানিয়েছেন আমরা এই ঘটনা চাই না। আরেকটা বিষয় হাসনাত, নতুন বাংলাদেশ বলা হচ্ছে, নতুন বাংলাদেশে গণমাধ্যমগুলো নতুন রূপে কাজ করছে এবং পুরোপুরি দেশের জন্য কাজ করছে, নতুন করে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা, আর যদি কেউ বাধা দেয় তাতে, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি বলা থাকবে? গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার জন্য এই আন্দোলন হয়েছে এবং সেটা অব্যাহত থাকবে। এখনো দেখা যায় যে জুলাই আন্দোলনে কারো বিরূপ ভূমিকার কারণে দেখা যায় বর্তমানে তারা পুরোপুরি দেশের হয়ে কাজ করছে, এবং অসংখ্য গণমাধ্যম কর্মী সেসব পত্রিকাগুলোতে, টেলিভিশনগুলোতে কাজ করছে, এবং তাদের উপরে অনেক কথাবার্তা আসছে, যারা আসলে বলছে যে এই ধরনের কথাগুলো, যে তারা কাজ করতে পারবে না, তাদেরকে বক্তব্য দেওয়া যাবে না, তাদেরকে সাক্ষাৎকার দেওয়া যাবে না। তাহলে কি গণমাধ্যম আসলে পরিবর্তন হতে পারবে? নতুন করে যারা কাজ করছে তাদের কি সুযোগ দেওয়া উচিত না? গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যমের আপনারা যারা বুঝেছেন ওনাদের দায়িত্ব। তারপর নতুন করে গণমাধ্যম সাজছে, এই বিষয়ে আসলে সকলের উদ্দেশ্যে আপনার কি বলার থাকে? আমাদের প্রত্যাশা গণমাধ্যমের উন্মুক্ত স্বাধীনতা নিশ্চিত হওয়া উচিত।